ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের 30 নম্বর এপিসোডে। আজকের গল্পের নায়ক রাহুল, যে বগুড়ার শিখগঞ্জের এক নির্জন নদীর তীরে অজান্তে ছড়িয়ে পড়েছে এক অতৃপ্ত আত্মার সাথে। কি হয়েছিল সেখানে, কেনই বা সে আত্মা রাহুলের সাহায্য চাইল, সবকিছুর সমাধান মিলবে এই গল্পে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি একটু স্কিপ না করে ঠিক সেভাবেই শোনাচ্ছি। আসসালামু আলাইকুম মুস্তাফিজুর ভাই, আমি মোহাম্মদ রাহুল। আমার ঠিকানা শিখগঞ্জ উপজেলা, বগুড়া জেলা, বাংলাদেশ। তো চলুন ঘটনায় যাওয়া যাক। সন্ধ্যা নামছিল শিখগঞ্জের নদীর তীরে। আকাশে কালো মেঘ জমে থাকলেও বৃষ্টি হচ্ছিল না। শুধু একটা অবাস্তব নিশ্চয়তা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। রাহুল একা একা নদীর পাড় দিয়ে হাঁটছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। হঠাৎ পায়ের নিচের মাটি নরম হয়ে গেল। সে থমকে দাঁড়ালো। সামনে দেখলো একটা অস্পষ্ট ছায়া, যেটা ধীরে ধীরে স্পষ্ট এক নারীর রূপ নিচ্ছে। নারীটির গায়ে কালো জামা, চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে, আর ঠোঁটে যেন জমে আছে রক্তের ছাপ। কে কে তুমি? রাহুলের গলা শুকিয়ে গেল। আমি মৃত, আমার আত্মা এখানেই আটকে আছে, নারীটি কাঁপা গলায় বলল। তুমি একমাত্র আমাকে মুক্তি দিতে পারো। রাহুলের হৃদয় ধারাস করে উঠল। আমি আমি কিভাবে? এই নদীর তলায় লুকিয়ে আছে আমার মৃত্যুর রহস্য। তুমি যদি সত্য জানতে পারো আমি শান্তি পাবো, না হলে আমাকে চিরকাল এভাবে ভেসে বেড়াতে হবে। রাহুলের মনে হলো সে পালাতে চায়, কিন্তু তার কৌতূহল তাকে ধরে রাখলো। কি করতে হবে? নারীটিকে জিজ্ঞাসা করলো। নারীটি তার হাত বাড়িয়ে দিল। এই নদীর তীরে নামো, দেখো কি লুকিয়ে আছে তলায়। কিন্তু সাবধান, যারা এই রহস্যের গভীরে যায় তারা কখনো আগের মতো ফিরে আসে না। রাহুল নদীর দিকে তাকালো। কালো জলরশ্মি যেন তাকে গিলে নিতে চাইছে। সে জানতো না এই এক পা ফেললেই তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি। তো বন্ধুরা, পরবর্তী গল্প নেক্সট এপিসোডে দেওয়া হবে। আর ভূতের আসর চ্যানেলে এমন ভয়ঙ্কর ও রোমাঞ্চকর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার আর বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের গল্প মিস না করেন। নেক্সট এপিসোড এর আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।